করে আম খেতে হয়। আগে অনেক আম খেতাম নিজেদের গাছে, যদিও এখন গাছ আছে, ওই গাছগুলোতে এবার আম হয়নি। এগুলো দিদি দিয়েছে, আমরা এসেছি বলে দিদি পাঠিয়ে দিয়েছে আম। এই আমগুলো খাচ্ছি, গাছের আমগুলো দারুণ খেতে। দারুণ। শুভ সকাল বন্ধুরা, আম খেয়ে শুরু করলাম। কি করব, এত এত আম, বাড়িতে গেলে আবার মনটা খারাপ লাগবে যে একটা আমও খেতে পারলাম না। আর এই যে এখানে দেখতে পাচ্ছ 10টা বাজে, কিন্তু এনারা এখনও ওঠেননি। আর এদিকে ভিডিও করতে করতে আমি মাংসটাই পুড়িয়ে দিয়েছি। যাই হোক, দিদিরা আজকে খুব একটা খাবে না, সবাই লুচি খেয়ে চলে গেছে বাড়িতে। আর আমি এদিকে ভিডিও করে নিচ্ছি। মাকে এই শাড়িটা দিয়েছি জামাই ষষ্ঠী উপলক্ষে। দেখো তো কেমন হয়েছে। খুব একটা পাইনি, কোচবিহার থেকে আমি বাজার করলে পারতাম, কিন্তু হুট করে প্ল্যানটা হলো তো, তাই আমি দিনাটা থেকেই মায়ের জন্য একটা শাড়ি কিনে মাকে দিয়ে দিলাম। ম্যাজেন্টা কালারের আঁচল আর পাড় দেখতে পাচ্ছ, আর প্লেন হচ্ছে নেভি ব্লু কালারের বডি, তার মধ্যে জারি উইভিং আর কি, পুরোটাই শাড়ি। সিম্পলের মধ্যে ভালোই লেগেছে। আর তোমরা তো জানোই মা সাদা রঙের খুব একটা পরে না, আমরাও পরাই না। আর মায়ের তরফ থেকে মা পার্থকে দিয়েছে এটা পিটার ইংল্যান্ডের এই শার্টটা, এটাও পার্পেল কালার। এটা আমি পছন্দ করে নিয়ে এসেছি, মাও গিয়েছিল সাথে, তো মা মেয়ে দুজনে গিয়ে বাজার করে নিয়ে এসেছি। তবে একটা জিনিস খুব ভালো হলো জানো, শাশুড়ি আর জামাইয়ের শার্টটা, মানে শার্ট আর শাড়িটা ম্যাচিং হয়ে গেল। যাই হোক, দুজনের পছন্দ হলেই ভালো। আর এদিকে আমাদের দুপুরের খাওয়ার আয়োজন হয়ে গেছে। ওই যে তোমরা দেখলে না, মাংস রান্না করছি, মা একটু বকাই দিচ্ছিল। আর মামুনকে বলছিলাম, মামুন কোনো ভিডিওতে তোমাকে দেখতে পাই না, একটু থাকো তো, একটু ভিডিও করি। তাই অবাক হয়ে আমার দিকে তাকাচ্ছে আর ভিডিও করছে আর হাসছে। আর দেখতে পাচ্ছ জামাই আদর হচ্ছে। এত খাবে কি করে ওই জানে, অবশ্য পুরো পাতি ফাঁকা করে দেয় ও, খেতে প্রচণ্ড ভালোবাসে, পেটুক মশাই একদম। ও এদিকে খাক, ছেলে ওদিকে খাচ্ছে। আর আমারও থাল মানে বেড়ে দিল মা, আমিও এদিকে খাবো। আজকে যাওয়ার তারা, খুব একটা খাওয়ারও মন নেই। মানে 3-4 দিন ভালোই কাটলো বাপের বাড়িতে সময়। আর দেখতেই পাচ্ছ কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখাই। যদিও 2 দিন আগেরই এই ভিডিওগুলো করা। ওই যে পুঁই মিষ্টি কুমড়া দিয়ে একটা তরকারি হয়েছে, মুগের ডাল, ওদিকে মাংস তো ছিলই, রুই মাছের ঝোল ছিল, আর ছিল ছোটো মাছ ভাজা, এদিকে কাতলা মাছও ভাজা ছিল, আর পাবদা মাছের ঝাল ছিল, আর কয়েক রকম ভাজা, স্যালাড, এগুলো তো থাকেই। আর বাচ্চাদের জন্যে করেছিল একটু বিরিয়ানি বানিয়েছিল মা, ওরা বিরিয়ানি করছিল। মানে বিরিয়ানি হলে ওদের আর কিছুই লাগে না, কাজে ছেলে মেয়ে দুটোর জন্য বিরিয়ানি করেছিল, যেটা প্যাকেট করে আমাকেও দিয়েছিল, আমি কোচবিহারে নিয়ে এসেছি। রাত্রে আমরা ডিনার করব ওটা দিয়েই। আর আজকে যেহেতু যাওয়ার তারা, খুঁজেও নিচ্ছিলাম কোথায় কোন জিনিসপত্র, খুঁজেও পাচ্ছিলাম না, সব ছড়িয়ে ছিটিয়ে ছিল। আর বৃষ্টির দিন, সারাটা দিন মানে সেরকমভাবে বৃষ্টি না থাকলেও রাতের দিকে কিন্তু বৃষ্টি ভালোই থাকতো। কাপড় চোপড় এই জন্য অনেক ভিজানো আছে, অনেক শুকিয়ে দেওয়া আছে, ওগুলোও আমাকে নিয়ে এসে তোড়জোড় করতে লাগবে, মানে ভালো করে গুছিয়ে নিতে হবে ঠিকঠাক মতো, ওগুলো তো আমারই দায়িত্ব। আর ব্যাগ গোছানো একটা ভীষণ বিরক্তিকর কাজ আমার, মানে আমার জন্য। বাচ্চা নিয়ে গেলে যে কত কিছু নিয়ে যেতে হয়। আর এদিকে দেখো, এরা খাওয়া দাওয়া করার পর কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসছে। বাবা ছেলে দুজন মিলেই এখন কোল্ড ড্রিঙ্কস খাবে, এতগুলো খাবার খেয়েছে, কি আর করার। আমি বলেছিলাম স্প্রাইট ছিল, লিমকা ছিল, তো বলেছিলাম যে লিমকাটাই তাহলে খাও তোমরা সবাই, যেহেতু প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমার প্লেটে দেখতেই পাচ্ছ, এটা খুব টেস্টি একটা জিনিস হচ্ছে কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা, যেটা ইলিশ মাছের মাথাগুলো ছিল সেটা দিয়ে কচু শাকটা রান্না হয়েছে, আমার খুব ভালো লাগে। ছোটো মাছ খুব একটা খাই না, তাও মা একটু জোর করে দিল। আর এখানে দেখতেই পাচ্ছ চিকেন আর ডাল, এ দিয়েই আমি আজকে মানে খাবো। আর তোমরা সবাই কেমন আছো, কেমন ভিডিও লাগছে একটু কমেন্ট করে আমাকে জানালে খুব ভালো লাগবে আমার। আর রান্না যেমনই হোক না কেন, মায়ের রান্না যদিও একটা মানে অন্যরকম স্বাদ, কিন্তু এই যে এত সুন্দর করে বেড়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে করে দেয়, খেতে কিন্তু ভালোই লাগে। আর এনারা তো ঘুম থেকে উঠেই আবার খেতে শুরু করলেন।
জামাই আদর যেন শেষই হচ্ছে না। আর এদিকে আমি দই দিয়ে একটু ঘোল বানিয়ে নিলাম, কেননা পেটটাও প্রচুর গরম হয়ে যাচ্ছিল, কন্টিনিউ রিচ খাবার খাওয়া হচ্ছে। তো যাই হোক, কোচবিহারে গিয়ে আবার আমাদের টোনাটুনির সংসার শুরু করতে হবে। বাচ্চাদের স্কুল খুলে যাচ্ছে, কালকে থেকে নতুন সংগ্রাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো থেকো, সুস্থ থেকো।